টালিগঞ্জের মোড়ে কিশোর কুমার আইল্যান্ড যাওয়া আসার পথে বোধহয় আপনার চোখে পড়েছে, আমার চোখেও পড়েছে, কিন্তু সেখানে উদ্বোধক মিঠুনের ফলককে পিছনে ঠেলে সামনে চলে আসে অরূপ বিশ্বাসের নবরূপে সজ্জার ফলক। এবার কিশোর কুমারের জন্মদিনের আগে সেই ভুল শোধরাতে ময়দানে বিজেপির কালচারাল সেল। ফলকও যে চুরি হয় তার একদম দৃষ্টান্তের উদাহরণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে আসল ফলক, যেখানে লেখা আছে উদ্বোধক মাননীয় শ্রী মিঠুন চক্রবর্তী সভাপতি 2000 সালে। তারপরে এটা 2010 সালে ঠিক আবার এখানে দেখতে পাচ্ছি যে আবার একটা শিলান্যাস এখানে মানে একটা ফলক করা হয়েছে। 2000 সালের ছবি বদলে গেল 2010-এ। ফলকে কর্তৃত্বের হ্রাস। উদ্বোধক মিঠুন চক্রবর্তী চলে গেলেন মূর্তির একপাশে, আর সামনে সোনালী অক্ষরে জলজল করছেন তৎকালীন বিধায়ক অরূপ বিশ্বাস। এই বদলেও কোনো ম্যাজিক নেই, ছিল বিপুল প্রভাব আর রাজনীতি। সুতরাং এবার পাওয়া গেল ফলক চোর। তার আগে অরূপ বিশ্বাসের নামের সঙ্গে মানুষ বসিয়ে দিয়েছিলেন মেসি চোর। পুরোটাই চোরেদের অনুপ্রেরণা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাব শিষ্য অরূপ বিশ্বাস। তিনি এর থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন? মানুষ দুর্ভাগ্যজনক। লেজেন্ডদের নিয়ে রাজনীতির খেলা, তাদের রাস্তায় নামিয়ে আনা, এ দৃশ্য তো কম দেখেনি এ বাংলা। কিশোর কুমারী বাদ থাকেন কেন? 4 আগস্ট কিশোরের জন্মদিন, সেই দিনটি সামনে রেখেই বিজেপি কালচারাল সেল শোধনের কাজ শুরু করে। এতকাল যে ভুলগুলো হয়ে এসছে, যে অসম্মানগুলো হয়ে এসছে, সেইটার আর না হলেই ভালো বলে আমাদের মনে হয়। তাই আসল ফলকটি নিজের নির্দিষ্ট সুনির্দিষ্ট জায়গায় সসম্মানে ফিরে আসুক, এটাই আমাদের একদম আবেদন থাকবে দায়িত্বপ্রাপ্ত 3 জন মানুষের কাছে। অর্থাৎ কোথাও গিয়ে যেন ফলক চুরির যে একটা অভিযোগ, সেটাও কিন্তু তার বিরুদ্ধে উঠছে। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।